ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতেই ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 160, নেত্রকোনা 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 4 আসনে। মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি এই 3 উপজেলার 2টি পৌরসভা এবং 21টি ইউনিয়ন নিয়ে এই নেত্রকোনা 4 আসন গঠিত। এই নেত্রকোনা 4 আসনে ভোটার প্রায় 4.5 লাখ। তরুণ ভোটারের সংখ্যাই বেশি। পুরুষ ও নারী ভোটারের সাথে রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার। স্বাধীনতা পরবর্তী সময়ে কেমন উন্নয়ন হয়েছে, কি পরিকল্পনা আছে আগামীতে জনপ্রতিনিধি যারা হচ্ছেন সেসব নিয়ে কথা বলতে আমার সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত নেত্রকোনা 4 আসনের প্রার্থী আল হিলাল তালুকদার। একটু বলবেন যে আসলে কেন এখন পর্যন্ত মানুষের প্রত্যাশিত উন্নয়ন সম্ভব করা যায়নি এবং আর কি কি উন্নয়ন করা দরকার বলে আপনি মনে করেন? আসলে স্বাধীনতার পরে বাংলাদেশের যে কয়জন এই আসনে সংসদ সদস্য প্রার্থী মনোনীত হয়েছেন তারা অধিকাংশই ঢাকায় থেকেছেন। এলাকার মানুষের সমস্যা, এলাকার মানুষের যেগুলো চাহিদা সেগুলো তারা প্রকৃতপক্ষে বুঝতে সক্ষম হননি। এজন্য যে মানুষের প্রকৃত যে প্রয়োজন সেই প্রয়োজনগুলো পূরণ হয়নি বলে আমি মনে করি। মানুষ এখন পরিবর্তন চায়। আমরা মানুষের দ্বারা দ্বারা যাচ্ছি। সকল মানুষই এখন একটা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, দখলবাজ মুক্ত একটা সরকার এবং এরকম নেতৃত্ব তারা চায়। তরুণরাই হচ্ছে আমাদের এই জাতির ভবিষ্যৎ। আমরা তরুণ প্রজন্মের কাছে যাচ্ছি। তরুণ প্রজন্মের জন্য আমরা ইতিমধ্যে আমাদের কেন্দ্র থেকে শুরু করে আমরা এখানেও বলছি যে যারা শিক্ষিত তরুণ বেকার তাদেরকে আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যবসার জন্যে বিনা জামানতে আমরা লোনের ব্যবস্থা করব এবং এই তরুণ সমাজ, শিক্ষিত তরুণ সমাজ যারা বিদেশে যেতে চায় তাদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী শিক্ষা দিয়ে তাদেরকে ট্রেন্ড আপ করে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করব এবং একটা বৈষম্যহীন মেধাভিত্তিক চাকরির ব্যবস্থা আমরা তৈরি করব। এই জন্য তরুণ প্রজন্ম আমাদের কথায় আশ্বস্ত হয়েছে। আশা করছি তরুণ প্রজন্ম আমাদের কি বেছে নেবে। নারী ভোটারদের নিয়ে আপনার কি পরিকল্পনা আছে যদি জয়ী হতে পারেন? এখানকার নারী সমাজ খুবই কর্মঠ। হাওড় এলাকা নারী সমাজ বিশেষ করে তারা অনেকেই গার্মেন্টসে চলে যায়। আমরা চাই এখানে নারীদেরকে কাজে লাগানোর জন্য। এখানে কৃষির পাশাপাশি নারীরা যেন কুটির শিল্প, হস্তশিল্প এগুলোতে মনোযোগ দিতে পারে। এগুলোতে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমাদের সরকারের পক্ষ থেকে প্রণোদনা দিয়ে এখানে ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, হস্তশিল্প এগুলোকে আমরা বিকাশ করব যেন নারীরা কর্মসংস্থান পায় এবং তাদের কাজের উপযোগী পরিবেশ। আর যারা নারী শিক্ষার্থী তাদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা, হোস্টেলের ব্যবস্থা আমরা করব। মানুষ পরিবর্তন চায়। মানুষ তার যে হেভিওয়েট প্রার্থী, তার যে নেতাকর্মীদের আচার আচরণ, তাদের যে মানুষের সাথে ডিলিংস সেটা দিয়ে মানুষ বিবেচনা করবে। আমরা আমাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে কাজ করছে, তাদের চরিত্র, আচরণ, তাদের ব্যবহার, তাদের মানুষের সাথে তাদের যে কমিটমেন্ট এবং মানুষের পাশে থেকে যে সেবার মানসিকতা, এটা দেখেই মানুষ সিদ্ধান্ত নেবে বলে মনে করি। এবার তরুণ প্রজন্ম বাংলাদেশ জামায়াত ইসলামীকেই বেছে নেবে বলে আমরা মনে করছি। সাধারণ মানুষরাও জামাতের পক্ষেই আছে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 4 আসনে। আমরা কিছুক্ষণ পরের বুলেটিনে নেত্রকোনা 5 আসনের যারা প্রার্থী হতে যাচ্ছেন তাদের ভাবনাগুলো জানানোর চেষ্টা করবো। সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজের।